গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফুড এসআই 2024 সালের পরীক্ষার জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে ও জিএস প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। অপশান এ রাইট অ্যান্সার। গোদাবরী নদীর উৎস পশ্চিমঘাট পর্বতমালার তিম্বক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, আর এই নদীর মোহনা হলো বঙ্গোপসাগরের সাথে মিশেছে এবং এই নদীর দৈর্ঘ্য হলো 1485 কিমি। আর গোদাবরী নদীকে বৃদ্ধগঙ্গা বা অন্ধ্রপ্রদেশের জীবনরেখাও বলা হয়। পরের প্রশ্ন, বর্তমানে এসএসসির চেয়ারম্যান কে? বর্তমানে এসএসসির চেয়ারম্যান কে? তো বর্তমানে এসএসসির চেয়ারম্যান হলেন এস কিশোর। অপশান বি রাইট অ্যান্সার। আর এসএসসির পুরো নাম হলো স্টাফ সিলেকশন কমিশন। এসএসসির সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে এবং এসএসসি প্রতিষ্ঠিত হয় 1975 সালে। পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? তো বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস। অপশান সি রাইট অ্যান্সার। আর বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের রাজধানী হল কলকাতা। পরের প্রশ্ন, আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম কি? তো আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল। অপশান ডি রাইট অ্যান্সার। আর আফগানিস্তানের মুদ্রার নাম হলো আফগানি এবং আফগানিস্তানের আইনসভার নাম হলো সুরা বা ন্যাশনাল অ্যাসেম্বলি। পরের প্রশ্ন, ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ডাব্লিউটিও এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। অপশান সি রাইট অ্যান্সার। আর ডাব্লিউটিও এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সালে। পরের প্রশ্ন, স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? তো স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। অপশান এ রাইট অ্যান্সার। আর এই অধিবেশনটি হয়েছিল 1906 সালে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। আর স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? তো নলকূপের হাতল হলো প্রথম শ্রেণীর লিভার। অপশান বি রাইট অ্যান্সার। আর প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি, একের কম বা একের সমান তিনটিই হতে পারে। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো টুথব্রাশ, কাঁচি, ঢেকি, তুলাযন্ত্র, বেলচা, কোদাল ইত্যাদি। পরের প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? তো পিভি সিন্ধু হলেন ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশান সি রাইট অ্যান্সার। আর পিভি সিন্ধু হলেন তেলেঙ্গানার বাসিন্দা। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম হলো এমআইসি। অপশান বি রাইট অ্যান্সার। আর এমআইসির পুরো নাম হলো মিথাইল আইসোসায়ানেট। আর ভোপাল গ্যাস দুর্ঘটনাটি হয়েছিল 1984 সালে। পরের প্রশ্ন, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? তো ঘুমার হলো রাজস্থানের লোকনৃত্য। অপশান ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা কে? তো সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেন। অপশান এ রাইট অ্যান্সার। আর সেন বংশের শেষ রাজা হলেন কেশব সেন। পরের প্রশ্ন, রেশম চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? রেশম চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? তো রেশম চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সেরিকালচার। অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বলের এসআই একক কি? বলের এসআই একক কি? তো বলের এসআই একক হলো নিউটন। অপশান সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সাভানা তৃণভূমি কোথায় দেখা যায়? সাভানা তৃণভূমি কোথায় দেখা যায়? তো সাভানা তৃণভূমি দেখা যায় মধ্য আফ্রিকাতে। অপশান এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সালেক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো কোনটি?
সালেক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো কোনটি? তো সালেক সংশ্লেষে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ হলো পিজিএ, অপশন বি রাইট অ্যান্সার। আর পিজিএ এর পুরো নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরের প্রশ্ন, কাঁসা বা বেল মেটাল কোন কোন ধাতুর মিশ্রণ? কাঁসা বা বেল মেটাল কোন কোন ধাতুর মিশ্রণ? তো কাঁসা বা বেল মেটাল এটি তামা ও টিন এই দুটি ধাতুর মিশ্রণ, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তো তুলা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো গুজরাট, অপশন ডি রাইট অ্যান্সার। আর তুলা উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হলো ভারত। পরের প্রশ্ন, আমফান ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? আমফান ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? তো আমফান ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে থাইল্যান্ড, অপশন বি রাইট অ্যান্সার। আর আমফানের অর্থ হলো আকাশ এবং আমফান ঘূর্ণিঝড়টি হয়েছিল 2020 সালে। পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? তো খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে, অপশন বি রাইট অ্যান্সার। আর খানুয়ার যুদ্ধটি হয়েছিল বাবর ও রাণা সিংহর মধ্যে এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন B3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন, অপশন ডি রাইট অ্যান্সার। ভিটামিন B3 এর উৎস হলো মাশরুম, মাংস, ডিম, দুধ ইত্যাদি এবং ভিটামিন B3 এর অভাবজনিত রোগ হলো পেলেগ্রা। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে? অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে? তো অমৃতবাজার পত্রিকার সম্পাদক হলেন শিশির কুমার ঘোষ, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তো শ্বেত বিপ্লব দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তো লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো নাইট্রাস অক্সাইড, অপশন সি রাইট অ্যান্সার। আর নাইট্রাস অক্সাইডের সংকেত হলো N2O। পরের প্রশ্ন, দাদা সাহেব ফাড়কে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফাড়কে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দাদা সাহেব ফাড়কে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আইহোল প্রশস্তি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? আইহোল প্রশস্তি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? তো আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশী এর সম্বন্ধে জানা যায়, অপশন বি রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। কাল অন্য একটি নতুন ভিডিও নিয়ে আসবো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।